বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তিস্তা নদীতে। আল্লাহ তাআলা প্রকৃতিতে এত সুন্দর করে বানিয়েছে, আমি সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে পারছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আজকে চলে এসেছি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য রংপুরে তিস্তা নদীতে। তিস্তা নদীর এই সৌন্দর্য এতটাই আমাকে মোহিত করেছে যে আমি এর শুকরিয়া শেষই করতে পারবো না। এরই মাঝে দেখতে পাচ্ছেন তিস্তা নদীর উপরে রেল ব্রিজ এবং তারই পাশে আছে আরও একটি ব্রিজ, এবং এই তিস্তা নদীর রেল ব্রিজটির উপর দিয়ে আমরা হাঁটতে থাকি এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকি। এই সুন্দর গানটি উপভোগ করে আমরা তিস্তা নদীর বেড়িবাঁধে নেমে আসি এবং তিস্তা নদীর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাব তিস্তা নদীর পাশে একটি ছোট্ট সুন্দর শিশু পার্ক আছে, সেদিকেই চলে যাব এখন আমরা পার্কের দিকে এগোতেই দেখি একজন ব্যক্তি টিকিট নেওয়ার জন্য আমাদের আহ্বান জানাচ্ছে। আমরা অবশ্যই তার থেকে টিকিটগুলো নিয়ে নিব। আমাদের টিকিট নেওয়া শেষ হলে আমরা এগোতে থাকি মূল পার্কের দিকে। আমরা মূল পার্কে ঢোকার আগেই দেখতে পেলাম তিস্তা এক্সপ্রেস ওভারব্রিজ, তার নিচ দিয়েই আমরা মূল পার্কে অবস্থান করি এবং স্বল্প পরিসরে দেখতে পাই শিশুদের জন্য বেশ কিছু রাইডারের ব্যবস্থা করেছে এই পার্ক কর্তৃপক্ষ। এরই মাঝে আছে ছোটো ভাইদের কিছু আবদার, এবং তা আমরা ছোটো ভাইদেরকে আবদারগুলো মিটিয়ে দেই। এবং পার্কে আরও কিছু দুষ্টু ছেলেরাও আছে, হয়তো লজ্জা পেয়েছে।
আমার যে ছোট ভাইয়েরা ছিল আমার সঙ্গে, তারা বিভিন্ন রাইডারে উঠেছে এবং তারা শিশুসুলভ আচরণ করতেছে। কেউ বা দোলনাতে উঠে শুরু করেছে দোল খাওয়া। সবাই মিলে উঠেছে একই দোলনাতে দোল খেতে। আমরা যখন পার্ক থেকে বের হচ্ছি, একটি ছোট শিশু ছবি উঠতেছে হাতির উপরে বসে, কিন্তু সে তো আমাদের দিকেই ফিরে তাকাচ্ছে শুধু। কি করার, তাকে বিদায় দিয়ে চলে আসলাম। তিস্তা নদীর এই প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন চলে যাব নিজ বাড়ি, আপন ঠিকানায়। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।